ঈশ্বর যদি তোমায় এই একটা সুযোগ দিয়ে থাকে তাহলে বিশ্বাস করো তুমি অনেক ভাগ্যবান। এই একটা সুযোগ কি এটা একটুখানি বুঝতে হবে। যদি বুঝতে পারো তাহলে দেখবে যে তোমার লাইফের অনেক প্রবলেমসই সলভ হয়ে যাবে, তোমার কষ্ট অনেকটা কম হয়ে যাবে। আজকে ধরে নাও তুমি একটা মানুষের জন্যে অনেক কিছু করেছো। তুমি একটা মানুষকে মন থেকে নিজের সব কিছু দিয়ে তাকে ভালোবেসেছো, খুব ভালোবেসেছো। কিন্তু সেই মানুষটা আস্তে আস্তে তোমার থেকে দূর চলে গেল। তুমি ওকে কোনো মতেই আটকাতে পারলে না। সেই মানুষটা তোমার ভালোবাসার ভ্যালু বুঝলো না। আর এখন তোমার আফসোস হচ্ছে যে আমি এই মানুষটার জন্য এত কিছু করলাম, কিন্তু এই মানুষটা আমার ভালোবাসাটাকে বুঝলো না, আমায় ছেড়ে দিয়ে চলে গেল। আর এখন তোমার যে কষ্টটা হচ্ছে, এই কষ্ট থেকে তুমি কিছুতেই বেরোতে পারছো না। তোমার মাথায় এই প্রশ্নটা আসছে যে কেন হলো আমার সাথে এরকম, আমি কি পাপ করেছিলাম। এবার একটা জিনিস যেটা আমি ভাবি বা আমি বিশ্বাস করি সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। এটা আমার মনের কথা, এটা আমি নিজের লাইফের এক্সপিরিয়েন্স এবং অনেক কিছু রিয়েলাইজ করেছি, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো, আমি একটা জিনিস নোটিস করেছি, একটু আউট অফ কনটেক্সটটাকে বলছি বোঝানোর জন্যে। যে ভেবে নাও আমি 3-4 দিন আগে একটা মানুষকে হার্ট করলাম। দেন আমি বাড়িতে এসে রিয়েলাইজ করলাম যে মেবি আমি হয়তো ওকে হার্ট করেছি বা কিছু। তো এই যে আমি ওকে হার্ট করেছি, এটার জন্য কিন্তু আমিও একটা শাস্তি, মানে এটা আমরা তো ভাবি না যে আমি যদি কারোর সাথে খারাপ করি আমার সাথেও খারাপ হবে, কিন্তু খারাপটা কবে হবে? কিছু মানুষ দেখবে পাপের পর পাপ করেই যাচ্ছে, শাস্তি আর পায় না। কিন্তু আমি এটা অনেক আগে নিজের লাইফে রিয়েলাইজ করেছি যে আমি কারোর সাথে কিছু ভুল করলাম, কিছুদিনের মধ্যেই ঈশ্বর আমাকে শাস্তি দিল। আর আমি রিয়েলাইজ করলাম যে ওটা ওর সাথে করেছিলাম, দেখ আমার সাথে এরকম হচ্ছে। এটা কিন্তু কিছুদিনের মধ্যেই হয়ে যাচ্ছে, 1 মাস 2 মাস, কোনো সময় 1 বছর, কিন্তু হয়ে যাচ্ছে। মানে আমি যা পাপ করছি সেটা শাস্তিটা আমি সঙ্গে সঙ্গেই পেয়ে যাচ্ছি। আমার এটা বিশ্বাস যে তোমার যদি কর্ম ভালো থেকে থাকে বা গত জন্মের কর্ম যদি তোমার ভালো থেকে থাকে, তুমি কিন্তু তাড়াতাড়ি শাস্তি পাবে। মানে দেখো, আমরা মানুষ, আমরা ভুল করি, ভুল করলে আমরা শাস্তি পাবই। তো ভুল করাটা অনেক সময় কি হয় যে আমরা ইন্টেনশনালি ভুল করি না, মানে আনইন্টেনশনালি একটা মানুষের সাথে আমি খারাপ করে ফেললাম, ইচ্ছা করে করিনি, ভুল করে হয়ে গেছে, কিন্তু ঈশ্বর সেটা আমাকে রিয়েলাইজ করিয়ে দিচ্ছে। এই যে রিয়েলাইজেশনটা করিয়ে দিচ্ছে, আমি ভাবছি যে ঈশ্বর আমাকে পানিশমেন্ট দিয়ে রিয়েলাইজ করাচ্ছে। না, ঈশ্বর পানিশমেন্ট দেয় না, সে তোমার সাথে এমন কিছু করবে যাতে তুমি সেটাকে রিয়েলাইজ করো, কিছু না কিছু ওখান থেকে শেখো। ওই ভুলটার থেকে কিছু না কিছু শেখায়, সেই শেখাটাই হচ্ছে একটা রিয়েলাইজেশনও অ্যাট দি সেম টাইম, যে আমি রিয়েলাইজও করি। এই রিয়েলাইজেশনটাই একটা শেখা। তো আমি দেখেছি যে লাইফ, বা তুমি বলতে পারো যে ঈশ্বর কিন্তু আমাদের সবসময় লাইফে শেখানোর চেষ্টা করে। তো এবার বিষয়টা হচ্ছে যে এই যে একটা মানুষ তোমাকে, তোমার ভালোবাসাটা বুঝতে পারলো না, এই যে তুমি তাকে এত মন থেকে ভালোবেসেছো, নিজের সবকিছু দিয়ে তাকে জান প্রাণ দিয়ে তাকে ভালোবেসেছো, কিন্তু সে তোমার ভালোবাসাটা বুঝতে পারলো না। এমন ক্ষেত্রে কি করা উচিত জানো? এমন ক্ষেত্রে এটাই ভেবে নিও যে তোমার এই মানুষটার কাছে কিছু ঋণ বাকি ছিল যেটা তুমি শোধ করে দিয়েছো। আমি এখন এইভাবেই জিনিসটাকে ভাবি যে হয়তো কিছু ঋণ বাকি ছিল, আর আমি খুব ভাগ্যবান যে আমি সেই ঋণটা শোধ করতে পেরেছি। তুমি যদি কাউকে সত্যি
মন থেকে ভালোবেসে থাকো বা তুমি মন থেকে কিছু একটা করলে সেটার রেজাল্ট তুমি তোমার মতন করে যদি নাও পাও, তাহলে এটা মনে রেখো যে এটা তোমার একটা জার্নির পার্ট। এই মানুষটার সাথে হয়তো তুমি গত জন্মে কিছু করেছিলে, বা এই মানুষটা হয়তো তোমার জন্য কিছু করেছিল, সেই ঋণটা শোধ করা বাকি ছিল। বিকজ আমি সবসময় বলি যে তুমি যদি ঈশ্বরকে বিশ্বাস করো, তাহলে তোমাকে পাস্ট লাইফে বিশ্বাস করতে হবে। তোমাকে বিশ্বাস করতে হবে যে তোমার এই সোল, তোমার এই আত্মাটা নতুন নয়, বা তোমার মানে সোল তো অবভিয়াসলি একটা নিউ সোল, ওল্ড সোল একটা ব্যাপার থাকে, বাট সেটা আমরা এখানে ডিসকাস করছি না। বাট আমরা ধরেই চলছি যে আমাদের একটা ডেফিনেটলি একটা পাস্ট লাইফ আছে। আমরা যখন ঈশ্বরকে যদি বিশ্বাস করি, তাহলে এটা বিশ্বাস করতে হবে যে পাস্ট লাইফ থাকে, আর পাস্ট লাইফের অ্যাকর্ডিংলি আমরা ওই পাস্ট লাইফে যে কর্মাসগুলো করি, সেই কর্মাসের অ্যাকর্ডিং আমরা জিনিসপত্র পাই নিজের লাইফে। তোমরা অনেক সময় এরকম মানুষকে দেখে থাকবে যে মানুষটা এমনিতে খুব বাজে, কিন্তু লাইফে অনেক সাকসেস পাচ্ছে। কেন সাকসেস পাচ্ছে? বিকজ ওর আগের কিছু ভালো কর্মগুলো রয়ে গেছে, সেই কর্মের ফলগুলোও পাচ্ছে। এই ফলটা যখন পুরো হয়ে যাবে, তারপরে ওর শুরু হবে ওর যে ব্যাড কর্মাসগুলো আছে, খারাপ কর্ম যেগুলো আছে, সেগুলোর শাস্তি পাওয়া, বা সেখান থেকে রিয়েলাইজেশন বা লার্নিংটা ওর শুরু হবে। অনেকজনকে দেখে থাকবে যে খুব লাইফে সাকসেস পেয়েছে অ্যান্ড দেন খুব বাজেভাবে নিজের লাইফে পড়ে গেছে, আর উঠতে পারছে না। এগুলো সব কর্মাসের অ্যাকর্ডিং। তো তুমি যদি কারোর প্রতি কিছু করার স্কোপ পেয়ে থাকো, মানে তুমি একটা মানুষকে যে ভালোবেসেছো, এটাও তো সবাই পারে না, মানে সবাই মন খুলে কাউকে ভালোবাসতে পারে না, আজকের ডেটে তো পারেই না। তুমি যদি কাউকে ভালোবেসে থাকো, তাহলে বুঝে নিও যে চলো ঠিক আছে, আমি নিজের তরফ থেকে একজনকে ভালোবাসলাম, ভালোবাসাটা একটা পজিটিভ জিনিস, সেটা আমি করলাম। সেই মানুষটা বুঝলো না, ঠিক আছে, মেবি কিছু ঋণ বাকি ছিল, সেটা আমি শোধ করে দিলাম। তুমি ভাগ্যবান যে তুমি এই স্কোপটা পেলে এই ঋণটা শোধ করার। এবার তোমার লাইফে কিছু নতুন গল্প শুরু হবে। আমি একটা জিনিস ভাবি, জাস্ট এমনি শেয়ার করার জন্য বলছি। এই যে আমার মা, তো যেরকম সবাই তোমরা নিজের মাকে ভালোবাসো, মা বাবাকে ভালোবাসো, আমিও নিজের মা বাবাকে ভালোবাসি। আনফর্চুনেটলি আমার বাবা, আমি খুব কম বয়সে আমার বাবা মারা গেছে, তো মাকেই পেয়েছি আমি সাধারণত। তো এবার বিষয়টা হচ্ছে, আমার মা খুব সিম্পল টাইপের একটা পার্সন, মানে বাইরের দুনিয়া ব্যাপারে কিছুই জানে না, একদম হার্ডকোর বলতে পারো হাউস ওয়াইফ সে। তো এবার বিষয়টা হচ্ছে যে মার 2014-তে এমন একটা ফেজ ছিল যেখানে মা খুব অসুস্থ হয়ে পড়েছিল, এবং অসুস্থ বলতে গেলে নার্ভের কিছু প্রবলেম হয়েছিল, যার ফলে মার একটুখানি সাইকোলজিক্যাল ইস্যুস এসে গেছিল। তো ওই সময় আমার খুব কষ্ট হতো মাকে এরকম দেখে, আর কষ্টর চেয়েও বড় ব্যাপার, আমার খুব রাগ হতো ভেতরে হতে, যে আমার সাথে এরকম কেন হচ্ছে, মানে আমি কি দোষ করেছি। বিকজ মার যেহেতু ওরকম অবস্থা হয়ে গেছিল, আমি বাড়ির থেকে বেরোতে পারতাম না, আমাকে বাড়িতেই থাকতে হতো, আমি কাজ করতে যেতে পারছি না, কাজ না করলে আমার চলবে কি করে। খুব বাজে একটা পরিস্থিতি হয়ে গেছিল, সেটা ভাবলে আমার এখনো গায়ে এরকম কাঁটা দিয়ে ওঠে। খুব বাজে একটা সময় বলতে পারো। তো মাসের পর মাস আমি বাড়িতে বসে বসে কাটিয়ে দিচ্ছি, আর আমার দিন রাত রাগ হচ্ছে, মাকে দেখে কষ্টও হতো, রাগও উঠতো, যে তুমি কেন এরকম করছো। আমি তো বুঝতে পারছি না যে মার ভেতরে কি প্রবলেম চলছে, কেন এই সাইকোলজিক্যাল ব্যাপারগুলো এরকম একটা ব্যাপার হয় যেটা তুমি বাইরের থেকে দেখে কিছুই বুঝতে পারবে না, কোনো ওষুধও কাজ করে না। সে একদম সম্পূর্ণ একটা ডিফারেন্ট পার্সোনালিটি হয়ে গেছে আমার মা, বাচ্চার মতন হয়ে গেছে। খেতে দিলে সে খাচ্ছে না, খাবার রেখে দিয়ে আমি একটু বাইরে যাচ্ছি, তো এসে দেখছি খাবারটা ওরকমই রাখা আছে, খাচ্ছে না। খুব একটা অদ্ভুত, আর মানে কি বলবো, খুব পেইনফুল একটা পরিস্থিতি আমার ওই সময় ছিল। ঠাকুরের কৃপায় টাচউড মা ওখান থেকে ওই পরিস্থিতি বা ওই যে প্রবলেমটা হয়েছিল ওখান থেকে 2015-তে আস্তে 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 আবার সে নর্মাল হয়ে গেল, ব্যাক টু নর্মাল লাইফ চলে এলো। কিন্তু আমার মার যেমন সুগার আছে, আর মা একটু অন্যরকম, মানে নিজের খেয়ালটা রাখে না, ওষুধ ঠিক মতন খায় না। আর দেখো অনেক সময় এরকম পরিস্থিতিও হয়েছে, যেটা তোমাদের সাথে অনেকজনের সাথেই তোমরা হয়তো দেখে থাকবে, সেটা হচ্ছে যে দেখো তারও তো বয়স হয়েছে, এবার অনেক সময় হয় যে বাথরুমের একটা ব্যাপার হয়ে যায়, সেখানে তোমার কিছু করার নেই, তুমি বাড়িতে আছো, এখন তোমাকেই পরিষ্কার করতে হবে। তো এই জিনিসগুলো আমাকে অনেকবার ফেস করতে হয়েছিল, এখনো হয় অনেক সময়। আর আমি
অনেক সময় আমার খুব ফ্রাস্ট্রেশন হয়, রাগও হয়, ইরিটেশনও হয়, কিন্তু দেন আমি রিয়েলাইজ করি যে এই সেম জিনিসগুলো কিন্তু আমি ছোটবেলায় মার সাথে করেছি, তাই না? আমরা সবাই করেছি। এদিক ওদিক বাথরুম করে ফেলতাম, আমরা আরো বাজেভাবে করেছি, কারণ আমরা এদিক ওদিক করে ফেলছি, যখন তখন করে ফেলছি। মাদের সাথেও এটাই হয়, বাচ্চাদের ছেড়ে সে কোথাও যেতে পারে না, নিজের কাজ কর্ম লাইফ সব কিছুকে স্যাক্রিফাইস করে আমাদের জন্য তাকে সময় রাখতে হয়, যেন মাই হয়। আর মার ব্যাপারটাই আলাদা। আমি মার উপরে খুব চেঁচামেচি করি, ঝগড়া করি মার সাথে, কারণ মা এখন ওই জায়গায় চলে এসেছে যেখানে আমি ছিলাম। মা এখন বাচ্চা হয়ে গেছে, আর এখন আমাকে মাকে দেখতে হয়। অনেক সময় রাগ ওঠে, ফ্রাস্ট্রেশন হয়, ঠিক সেরকমই ছোটবেলা মারও আমার উপরে রাগ হতো, মাও অনেক সময় আমাকে মারতো, বকতো, কিন্তু আবার আমাকে আগলে আগলে রাখতো। আজকে সেই জিনিসটাই, মা বাবার ঋণ তো কেউ শোধ করতে পারে না, কিন্তু অ্যাটলিস্ট আমি নিজেকে এইভাবেই বোঝাই, যখন আমার খুব ফ্রাস্ট্রেশন হয় বা ইরিটেশন হয়, নিজেকে এইভাবেই বোঝাই যে সবাই এই স্কোপটাও পায় না, সবাই নিজের মা বাবার জন্য কিছু করার স্কোপ পায় না। যদি আমি এটা পেয়ে থাকি, আমি বিশ্বাস করি যে আমি খুব ভাগ্যবান যে আমি এই সুযোগটা পেয়েছি, যে যেটা মা আমার জন্য করেছে তার কিছুটা আমি মাকে রিটার্ন করছি। রিটার্ন তো বলবো না, বাট আমিও মার জন্য সেটা কিছুটা করার স্কোপ পেয়েছি। কারণ আমি তো ছোটবেলা মাকে খুব জ্বালিয়েছি, মা আমাকে অতটা জ্বালাচ্ছেন, কিন্তু আমার জন্য মাকে নিজের লাইফও স্যাক্রিফাইস করতে হয়েছে, বাড়িতে বসতে হয়েছে। প্রথম 4-5 বছর তো কিছুই করা যায় না, বাচ্চাকেই সামলাতে হয়, পড়াশোনা করা শেখানো। মার হাতেই ধরে প্রথম আমি লিখতে শিখেছি, পড়তে শিখেছি, বাবা কাজে ব্যস্ত থাকতো। তো বিষয়টা হচ্ছে যে যদি তুমি কারোর জন্য মন খুলে কিছু করার স্কোপ পেয়ে থাকো, বা তুমি যদি করে থাকো, সেই মানুষটা তোমাকে সেটার বদলে রিটার্ন দিচ্ছে কি দিচ্ছে না সেটা ভেবো না, ইটস ওকে, ঠিক আছে। তুমি এটাই মাথায় রেখো, যেটা একটা কোনো ঋণ হবে যেটা সে তোমাকে দিয়ে শোধ করাচ্ছে। এই মানুষটার সাথে তোমার গত জন্মেরও কিছু কানেকশন ছিল, কিছু হয়তো এখনো বাকি ছিল, সেটাকে তুমি পুরো করলে, সে ভালোবাসাটাকে দিয়ে তাকে পুরো করলে, বিশ্বাস রেখো তুমি আবার ভালোবাসা পেয়ে যাবে। এটা ঋণ ছিল যেটা তুমি শোধ করেছো। কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করে চলে গেল, কেউ তোমার টাকা মেরে দিল, ভেবে নিও যে এটা মেবি ওর এটা পাওনা ছিল। এইভাবে ভাবলে তুমি বুঝতে পারবে, দেখবে যে তোমার কষ্টর অনেকটা কম হয়ে যাবে, যে ইটস ওকে, ঠিক আছে, ওর হয়তো মেবি এটা বেশি দরকার ছিল, বা এই মুহূর্তে হয়তো ওর এটা প্রয়োজন ছিল, তাই জন্য এটা ওর কাছে চলে গেছে। লাইফে অনেক কিছুই হয় আমাদের, যদি আমরা সেটাকে অ্যাকসেপ্ট করতে শিখি, বুঝতে শিখি, আর নিজের উপরে ভরসা রাখি যে ঠিক আছে ভাই, আমি নিজের দিক থেকে যেটা করার সেটা অনেস্টির সাথে করেছি। সামনের মানুষটা বুঝলো কি বুঝলো না, ও কি করলো কি করলো না, ইটস ওকে, ঠিক আছে, ঋণ ছিল, শোধ করে দিলাম। আর তাছাড়া দেখো, লাইফে এই জিনিসগুলো তো দরকারি। এই যে স্ট্রাগলগুলো হয়, এই যে মার সাথে আমার লাইফের যে স্ট্রাগলগুলো আমি নোটিস করেছি, এই স্ট্রাগলগুলো আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু শিখিয়েছে। এটার জন্য আমি সত্যি আজকে ভাবি যে আমি খুব ভাগ্যবান যে ঈশ্বর আমাকে এই সুযোগটা দিয়েছে, এই স্ট্রাগল করার সুযোগটা আমাকে দিয়েছে। স্ট্রাগলটা না, এই যে ডিফারেন্ট লেয়ার্স, অনেক রকমের লেয়ার্স আমার লাইফে আমি ফেস করেছি, যেটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আজকে ডেটে আমি বসে যখন ভাবি, তখন সত্যি আমি মনে করি যে ঈশ্বর যদি আমাকে এই জিনিসগুলো না দিত, তাহলে হয়তো আমি আজকে এই জায়গায় এই সাথে সুমন্ত হয়ে বসে থাকতাম না। একটা জিনিস আছে, দেখবে যে যারা মেডিকেল স্টুডেন্ট, যারা কলেজে পড়ে, মেডিকেল কলেজে পড়ে, তারা 3 বছর পড়াশোনা করে, আর তারপরে 2 বছর তারা প্র্যাকটিক্যাল করে, টোটাল 5 বছর। যখন প্রশ্ন লাইফের, তখন প্র্যাকটিক্যাল করতে হয়। এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল। ডাক্তাররাও লাইফ বাঁচানোর জন্য প্র্যাকটিক্যাল করে, শেখে, প্র্যাকটিক্যালি সেগুলো করে দেখে। খালি বই পড়লে হবে না, খালি শিক্ষা দীক্ষা বাড়িতে মা বাবা শিখিয়ে দিল এটা করো না ওটা করো না, ওইভাবে হয় না। বাইরে বেরোতে হয়, স্ট্রাগল করতে হয়।
হচ্ছে, স্ট্রাগলটাই হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল, আর সেটাই তোমার লাইফে কাজে দেবে। তো যাই হোক, জাস্ট কিছু মনের কথা আজকে শেয়ার করলাম। তোমাদের কি বক্তব্য, তোমাদের কি পয়েন্ট অফ ভিউ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টস আমার জন্য সত্যি অনেক ভ্যালুয়েবল, আর আমি খুব কৃতজ্ঞ যে তোমরা সময় বার করে কমেন্ট করো, এতে আমি অনেক মোটিভেশন পাই। তো থ্যাংক ইউ সো মাচ। সবাই পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং ভালো থেকো।